শান্তিনিকেতনের সোনাঝুরির জঙ্গলে আমাদের ছোটবেলাটা ছিল পলাশ ফুলের মতো লাল আর সোনাঝুরি পাতার মতো ঝুরঝুরে। আমি মেঘলা আর আমার ছায়ার মতো বন্ধু রোহিণী। আমাদের অভিভাবক বলতে ছিল অরুণোদয় অনাথাশ্রমের কড়া কিন্তু স্নেহময়ী অদিতি ম্যাডাম। আজ ৩২ বছর বয়সে আমি একটি স্কুলের শান্ত দিদিমণি, আর রোহিণী কলকাতা ক্রাইম ব্রাঞ্চের সেই তুখোড় ইনভেস্টিগেটর যার নাম শুনলে অপরাধী জগতের নারীও কাঁপে। রোহিণীর বুদ্ধির ধার আমি বুঝেছিলাম ঠিক ১২ বছর বয়সে, যখন সে স্রেফ মালিকাকুর চোখের মনির কম্পন দেখে চুরির কিনারা করেছিল। আজ সেই রোহিণী বসে আছে ইন্টারোগেশন রুমের ওপারে, শহরের সবচেয়ে বীভৎস সাইকো কিলার অনিমেষ চ্যাটার্জির সামনে। অনিমেষ শুধু খুনি নয়, সে একজন বিশ্ববিখ্যাত চিত্রশিল্পী। তার সাইলেন্ট স্ক্রিম সিরিজের প্রতিটি ছবি তৈরি হয়েছে জ্যান্ত মানুষের ওপর করা অমানসিক নির্যাতনের প্রতিচ্ছবি হিসেবে। রুমটা অন্ধকার, মাঝখানে একটা টেবিল ল্যাম্পের তীব্র আলো অনিমেষের ফ্যাকাশে মুখে এসে পড়েছে। আমি আয়নার ওপারে অন্ধকার কোণে হেডফোন লাগিয়ে শুনছি তাদেরই কথোপকথন। অনিমেষ বাবু, আপনার ৯ নম্বর পেন্টিং দ্য ভেনাস অফ ব্লাড, মেয়েটির পেটের চামড়া যেভাবে চিরেছেন সেটা ঠিক সার্জনদের মতো নিখুঁত, কিন্তু পেটের ভেতরে রূপলি তারের কারুকাজ, ওটা তো সাধারণ মানুষের কল্পনা নয়। বলুন না কেমন লেগেছিল ওটা করতে? অনিমেষের ঠোঁটে এক পৈশাচিক হাসি ফুটে উঠল। সে সামনে ঝুঁকে রোহিণীর চোখের দিকে তাকিয়ে ফিসফিস করে বলতে শুরু করলো। চাবুক মারলে চামড়া ফেটে যে লাল আভা বেরোয়, ওটা সাধারণ টিউব রঙের লাল নয় রোহিণী ম্যাডাম, ওটা জীবন আর মৃত্যুর সন্ধিক্ষণের এক বিশেষ রঞ্জক। আমি মেয়েটাকে উল্টো করে ঝুলিয়ে রেখেছিলাম। ওর নগ্ন উরুর ভেতর দিয়ে যখন ফুটন্ত মুখ ঢালছিলাম, সেই আর্তনাদ, উফ, মনে হচ্ছিল যেন কোনো অপার্থিব সিতারের ঝঙ্কার। ও যখন যন্ত্রণায় নীল হয়ে হাত পা ছুটছিল, আমি তখন স্কেচ করছিলাম ওর চোখের সেই অন্তিম মুহূর্তে সাদা হয়ে যাওয়া অংশটা। আর আপনি ওর নখগুলো যখন প্লায়ার্স দিয়ে উপড়ে ফেলছিলেন, পেইন্টিংয়ে তো দেখা যাচ্ছে রক্তের উপর সূক্ষ্ম সোনার গুঁড়োর কাজ। ওটা কি যন্ত্রণাকে গ্ল্যামারাইজ করার চেষ্টা? গ্ল্যামার নয় ম্যাডাম, গ্ল্যামার নয়, ওটা ডিভাইন স্যাক্রিফাইস। ও যখন হাত জোর করে আমার কাছে ভিক্ষা চাইছিল বাঁচার, আমি তখন ওর জিভটা টেনে বের করে তাতে লোহার তপ্ত পিন দিয়ে বিঁধছিলাম, শব্দটা আরো যাতে ভোঁতা যন্ত্রণাময় হয়। ওর শরীরের প্রতিটা পেশি আমি জীবন্ত অনুভব করেছি। হাড়ের মটমট শব্দ যখন ঘরে প্রতিধ্বনিত হচ্ছিল, তখন ওর শরীরের পেশির সেই অদ্ভুত সংকোচন আমি তুলে ধরতে চেয়েছি। আপনি কি জানেন, মানুষ যখন মৃত্যুর ঠিক আগে চরম ব্রুটালিটির শিকার হয়, তখন তার মুখে এক স্বর্গীয় বিষাদ ফুটে ওঠে। আমি শুধু সেই তৃষ্ণার্ত শিল্পী যে যন্ত্রণার চড়া দামে সৌন্দর্য কিনে। দারুণ, কিন্তু আপনার এই শৈল্পিক খুনের নেপথ্যে একটা কুৎসিত অতীত আছে। ছোটবেলায় আপনার মা আপনাকে শৃঙ্খলিত করে ঠিক এইভাবেই মারতেন না? আপনার সামনেই তো আপনার বোনকে তিলে তিলে বিষ দিয়ে শেষ করেছিলেন উনি, আর আপনি স্রেফ দর্শক ছিলেন। আজ আপনি সেই ট্রমার প্রতিশোধ নিচ্ছেন সমাজের ওপর। অনিমেষের মুখ হঠাৎ পাথরের মতো শক্ত হয়ে গেল। কক্ষের ভেতরের তাপমাত্রা যেন কয়েক ডিগ্রি নেমে গেল। আমার মা আমাকে মানুষ করেনি রোহিণী ম্যাডাম, তিনি আমাকে সৃষ্টি করেছিলেন। ঘৃণা থেকে যদি শিল্প জন্মায়,
তবে সেই শিল্পটাই শ্রেষ্ঠ। আপনি আমাকে ফাঁসি কাটে ঝোলাবেন, তাতে আমার কোনো দুঃখ নেই, কারণ আমার শিল্পের প্রদর্শনী তো সারা শহরের দেওয়ালে দেওয়ালে লেগে আছে। হঠাৎ অনিমেষের চোখে এক বিচিত্র বিজয়ের হাসি দেখা দিল। সে তার ডান হাতের বুড়ো আঙুলের পাশের সেই কালচে তিলটা পাগলের মতো কামড়ে ধরল। সবাই ভেবেছিল ওটা একটা সাধারণ জন্মদাগ, কিন্তু ওটা ছিল এক নিপুণ কৌশলে বসানো কৃত্রিম আবরণ, যার ভেতরে লুকোনো ছিল পটাশিয়াম সায়ানাইড। কয়েক সেকেন্ডের মধ্যে অনিমেষের শরীরটা ধনুকের মতো বেঁকে গেল, মুখ দিয়ে নীলচে ফেনা বেরোতে শুরু করলো। ছটফট করতে করতে সে মেঝেতে পড়ে গেল। কিন্তু আশ্চর্যের বিষয়, রোহিণী তাকে বাঁচানোর কোনো চেষ্টাই করল না। সে চেয়ারে হেলান দিয়ে বসে নির্লিপ্তভাবে ওর মৃত্যু দেখতে লাগলো। অনিমেষ যখন শেষবারের মতো মেঝেতে আছড়ে পড়ল, ও সারা শরীরে সেই একই যন্ত্রণার অভিব্যক্তি ফুটে উঠল, যা ও মেয়েদের ছবিতে আঁকত। আমি কাঁপতে কাঁপতে ইন্টারোগেশন রুমের ভেতরে ঢুকলাম। রোহিণী, তুমি ওকে আটকালে না কেন? ও তো মরে গেল। রোহিণী ধীরে সুস্থে উঠে দাঁড়ালো। ওর মুখে কোনো দুঃখ নেই, বরং এক অদ্ভুত তৃপ্তি। সে অনিমেষের লাশের দিকে তাকিয়ে নিচু স্বরে বলল, মেঘলা, ওর ওই তিলটাই ছিল ওর শেষ শিল্প। ও নিজে একটা পেন্টিং হয়ে মরতে চেয়েছিল, আমি শুধু ওকে সেই সুযোগটা দিলাম। রোহিণী আমার দিকে ফিরল। ওর চোখ দুটোয় তখন এক অদ্ভুত উজ্জ্বলতা। ও পকেট থেকে একটা পুরনো ছোট চিরকুট বের করল। ওটা অরুণোদয় অনাথ আশ্রমের প্যাডের কাগজ। মেঘলা, তুমি কি জানো ৩২ বছর আগে এই অনিমেষই আমাদের অনাথ আশ্রমের দানপত্রগুলো জাল করে অদিতি ম্যাডামকে আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছিল। ও ভেবেছিল আমরা কেউ জানবো না, পুলিশের খাতায় এর রেকর্ড নেই, কিন্তু আমার স্মৃতিতে ছিল। আমার পা কেঁপে উঠল। আমার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি কি আমারই সেই ছোটবেলার বন্ধু, নাকি সেও এক অন্য রকমের শিল্পী? রোহিণী আমার হাত ধরল। ওর হাতটা বরফের মতো ঠান্ডা। সে ফিসফিস করে বলল, শহরের সব আর্তনাদ সাইলেন্ট হয় না মেঘলা, কিছু আর্তনাদ বিচারও চায়। বাইরে তখন ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে। আমি বুঝলাম খনি আর গোয়েন্দার মধ্যেকার দেওয়ালটা আজ রাতে চিরতরে ধসে যাবে। অনিমেষ চ্যাটার্জি তার শেষ ছবিতে নিজের মৃত্যু এঁকেছে ঠিকই, কিন্তু সেই ছবির ফ্রেমটা তৈরি করেছে রোহিণী নিজেই।